ও ভাই তুমি কি কইলে? আমার বিটা কাজ করে না, ওই আশা ডিম পারে, ওই ডিম বেচে আমি সংসার চালাই, তাই তুমি চাচ্ছ? আল্লাহ আল্লাহ রে, কোন কায়দায় আপা কিস্তি করে আদায় করতে পারলি, এইরকম খুরমুহ মহিলারে আমি আর কিস্তি দেব না। সালমা আপা, আপনার কিস্তি রেডি করেন, ওই সামনে বাড়িতে নিয়ে নিতে আসতেছি। লাকি আপা, আপনার কিস্তি রেডি করেন, ওই সামনের বাড়িতে কিস্তি নিয়ে আপনাকে বাড়িও নিতে আসতেছি। শিমলা আপা, আপনার কিস্তিটা দেন। পুরো দুলক্ষণে বিটা আসার সময় হয়নি, ওজনে জানা আমি কিস্তির টাকা নিয়ে বসে বেড়ে রইছি। এখন কিস্তি মিস্তি দিতে পারবো না, যাও। না না শিমলা আপা, আপনি দৈনিক এই সরে কথা বলে কাজ হবে না, আজকে আপনার কিস্তি দিতেই হবে, তা নাহলে ম্যানেজার আমার চাকরি নট করে দেবে না। এটা আমারে কিস্তি করতে যাচ্ছ, আমি কিস্তি মিস্তি দিতে পারবো না। আর যদি মেলা সমস্যা হয় তাহলে ম্যানেজারে ফাটাই দিয়েন। হয় ম্যানেজারে ফাটাই দি আর আমার চাকরিটা চলে যাক। এ ভাই, তোমার সমস্যাটা কি? কদিন তুমি ম্যানেজার বানানে আমার সাথে ঝগড়া বাঁধাতে আইছো। আপনি কি মনে করেন আপা, আমরা কি ওই ধরনের মন মানসিকতা নিয়ে ঘুরি? আমরা যারা কিস্তি আদায় করি আমরা কেউ ওইভাবে গন্ডগোল বাঁধাতে চাইনি। আপনারা কিস্তি দেন তাই আমরা একটু উচ্চ স্বরে কথা বলি, এই দিতে চান নাকি আপনারা? আবার কিস্তিটা দেন আপা, আপনি বুঝতেছেন না আজকে সিচুয়েশন। সিলেকশনের গোষ্ঠী মারা জাটা খান কইরা। আহারে কি বলে, চাকরি করি কিস্তি সাথে আসলি জাটার বাড়ি মুগুরির বাড়ি খাতি হয়। আপা আজকে কোনোটাই কাজ হবে না আপা, জাটার বাড়ি দেন আর মুগুরি বাড়ি দেন, ফাঁসা ফাইতে নিবানি, তাও কিস্তি দিয়ে যাতে হবে না। বাড়া কিস্তি তোমার দিছি না, দেখি তুমি কে রে নাও। এবা ওই আসে খাচ্ছে মোরগাস না মুরগি হাঁস? ও মোরগা না মুরগিও না, আমার ডিম পাড়া হাঁস। এ বাবা, যেহেতু আস আপনার আপা, তালি আপনার জন্য একটা অফার আছে। আজকে ওই যে গত সপ্তাহে যে কিস্তিটা দেননি আর এই সপ্তাহে যা দিতে চাচ্ছেন না, খালি মুগুরি বাড়ি জাটার বাড়ি দেওয়ার জন্য বউ বাড়ি ঘুরতেছেন, তাহলে দুটো আস দিয়ে দেন, ওই আমি বেশি একটা আউটও নিবানি। ও ভাই তুমি কি কইলা? আমার বিটা কাজ করে না, ওই আশা ডিম পারে, ওই ডিম বেচে আমি সংসার চালাই, তাই তুমি চাচ্ছ? ওরে আল্লাহ, সিটার বাটপার শিমলা আপা, কেন তুমি যখন কিস্তি নিতে চাইলে কিস্তি নেওয়ার সময় কইলে যে তোমার বাতার ওই গাটে বস্তা ভাই প্রতিদিন 500 টাকা আজিরে ভাই। ও ভাই তুমি বারা বুঝলে না, কিস্তি নেওয়ার সময় তোমাকে একটু পাম্পুম না মেরে কি করে টাকা নেওয়া যায়, বোঝো না পেয়েছি। ওরে বাটফার রে, আল্লাহ আল্লাহ রে, কোন কায়দায় আপা কিস্তি করে আদায় করতে পারলি, এইরকম খুরমুহ মহিলারে আমি আর কিস্তি দেব না। আমিও তোমার দ্বারা তার কিস্তি নেব না। তা না আনেন না আনেন, আমি বাড়া আপনার এত দেরি করে শুনে পাচ্ছি না। ভাই তো আজ দেন, নালি ওই ঘরের ডিম মিম থাকলে তাই দেন, আমি তাই বেঁচে টাকা উঠে নিয়ে আপনার কিস্তিটা বাজাই দিবানি। এত ভাল লাগে না। পুরো এই বিটাতে শরীরে কথাই করতে পারে না, এরা চাকরি দেশে কি খায়? চা খাইয়ে দেবে দিক, তাতে আপনার অত সমস্যা কি? বাবারে বাবা, আমার গলা শুয়ে গেছে এই বিটির সাথে বকদি বকদি। তাড়াতাড়ি টাকা কটা দেন, আমি চলে যাই। কইছে কি শোনো ভাই, ভালো একটা কথা কই, আমার দ্বারা আপাতত কোনো টাকা পয়সা নেই। সন্ধ্যাবেলা আমার বরবারে আসবে, বরের দাঁতে কইয়া বইলা তুমি যদি নিতে পারো তাহলে নিয়ে আনে। এই এক বরের কথা কোন তো সে আপনি কিস্তি নিয়ে আদই রে। ও ভাই তোমার সাথে আমি দাঁড়াই থাই, এই যে এতগুলোন কথা কইছি, ফাও বাগা বক দিছি, এত ফাও বাগা বকার আমার সময় নেই, আমার কাজ আছে, রানতে হবে। আর শোনো, তুমি যদি সন্ধ্যাবেলা এসে টাকা নিতে পারো তো নিয়ে আনে, আর যদি না পারো তো আনতে দূর হও। দূর হবানি ছাড়া কি, বালের এক চাকরি করি, কেউ একটু সম্মানও দে না। ওই শোনেন, আমি সন্ধ্যার সময় কিস্তি নিতে আসবানি, কিস্তিটা রেডি করে রাখেন, ওই আমার বেতনের তো নালি টাকা কাটা যাবে না। আপনি আবার এই সপ্তাহ বোঝেন না, নিয়ে সময় তো সরে কথা রসে কথা বহু কন, আমার ওইদিকে যাতে হবে। ওইবার আবাইকে আমি কই আইছি সব বসে রয়েছে, কিস্তিটা রেডি করে নিয়ে, ওরা আপনাকে মতো অত দু লক্ষ না। রোজিনা আপা বাড়ি আছেন? কিস্তি নিতে আইলাম। ও ভাই সামনের বাড়িতে নিয়ে তারপরে আনে, আসো, আমি কাজ সারা নেই। বাবা সবাই দেয়া গেছে, আপনি দিলে আজকের মতো সমাপ্ত। তুমি বিটা জ্বালাই খালে আর হয় না, দাঁড়াও আনতেছি। যাক আলহামদুলিল্লাহ, এই একটা মনের মতো আফা আছে যে কিস্তি চার আগে নিয়ে চলে আসে। আহারে ভাই, বালশিতলাটা হাত হলাম, সে আমার বিটা নিয়ে চলে গেছে। ওই দুয়া দুরুদ মনে হয় আমি মনেতে একটু বেশি করে বলিলাম, এই জন্য আজকে আমার এই কথা শুনতে আসছে।
ও ভাই তুমি সামনের সপ্তাহে এসে দুটো একসাথে নিয়ে আনে। না আভা, আমি আর সামনের সপ্তাহে নিতে পারতেছি না। আপনাকে কিস্তির ঘাটতি পূরণ করতে করতে আমি বেতন তো পাই না, আর আমার চাকরি যাই নেই। ও ভাই এতদিন কি আমার সাইজ কেনা একটু আছে তো কি আছে, সামনের সপ্তাহে একসাথে দিয়ে দিবেন কলাম তো। আভা শোনেন, আজকে আপনারা মনের কথাটা খুলে কই, আজকে বলা যে জায়গায় কিস্তি নিতে গেছি কেউ কিস্তি দিচ্ছে না। এই আপনারা যদি কিস্তি না দেন তাহলে আমার চাকরি কি তাই এটা আমার কি খায় চাকরি দিচ্ছে? ও ভাই তুমি অল্প কথা বলে বোঝো না নাকি দেরি কথা শুনতে চাচ্ছ? ওই শুরু হয়ে গেছে, এবারও মনে হয় আমার জাটার বাড়ি মুগুরি বাড়ি সব খাতে হবে না। আভা ওই ছাগলটা কার? ওরে আল্লাহ, ছাগল আমার বাপের বাড়িতে দিল, তুমি এদিকে নজর দিয়ে না। হ্যাঁ, ছাগল দান বাপের বাড়িতে দেওয়া হবে না, কিস্তি না দিয়ে ছাগলটা দিয়ে দিলি তো হয়ে যাচ্ছে। তোমার একবারে শোধ করে নেওয়ার ধান্দা তাই না? হয় তা তো ভালো বুঝেছেন, তাহলে ছাগলটা দিয়ে দেন, আমি বেঁচে টাকা ওটা নিবানি আর কিস্তি শোধ করে দিবানি। তুমি তো কিস্তি পাবো অল্প না, ছাগল বেচলে তার থেকে ডবল হবে না? ওই আর যে কয়টা থেকে যাবে না তা আমি দিয়ে যাবানি। তুমি একবার ছাগল নিয়ে চলে গেলে আর জীবন আমার বাড়ির দ্বারা আসবানি। আসবানি আপনি তাড়াতাড়ি টাকা কয়টা দেন দিনি। এই ছাগল আছে আমার জান, এই জান রান্না দিতে পারবো না, তুমি পরে একদিন আসে আমার কিস্তিটা নিয়ে যান। ধর আর হয় না এরকম শেষরা মহিলাকে কিস্তিতে জীবনটা শেষ, কিস্তি আদায় করতে কানে মুড়া দিলাম, আর আপনাকে মতো মহিলাকে জীবনে কিস্তি দেবো না। আরে বাড়ারে সে গাড়ির দায়িত্বে এলি শেষ না, ঠেলে চলো। এক কিস্তি আদাতে যায় যান জীবন শেষ, আবার গাড়ির তেলও শেষ। ও মৌমিতা আপার বর, তুমি না এইবারই রাজমিস্ত্রির কাজে আইছো? আরে আমার বোন নাম ধরে ডাকতেছ আমারে? ও ভাই তুমি না সেই মৌমিতা আপার বর? তোমার দেখে কি মনে হচ্ছে আমি ওর বস্তারা কার বড় হবো? যাক ভাই, তাহলে তোমারে জায়গা মতো পাই গেছি, তোমার বউ তোমার এলি পাঠাই দিছে বুঝছো। ওই তাহলে তোমার কিস্তিটা দাও। ও ভাই কিস্তিটা আমি কাজে আসার আগে আমার বউদের বুঝ করে দিয়ে আইছি। ও বুঝ করে দিয়ে আইছো? আরে ভাই তোমার বউ সে বুঝ করে টা দিয়ে জুস খাই ফেলেছে। ও ভাই তুমি কি আমার বলত পাইছো? পরের বাড়ি কাজে আইছি, জ্বালায় না মট্টো, যাও বাড়ি যাও। বাড়ি যাবো না ভাই আমি এখনই, আমার বাড়ি যাওয়ার মেলা দেরি। তুমি টাকা কয়টা দাও, আমি অফিসে যাব। এ ভাই কলাম না আমার বউদের টাকা দিয়ে আইছি, মোটটাও জ্বালায় না, যাও। ও ভাই তুমিও তো সেই পাড়ার পিটিকে মতো দেরি কথা কয়া ধরিছো। তুমি কি টাকা দিবা না নাকি আমার বেতনের তা এ মাসেও কাটা যাবে? সামনের বার আইসে দুটো টাকা একবারে নিয়ে যায় না, পরের বাড়ি আইসে একটু কাজেও শান্তি নেই। শান্তি আর হবে কি রে শালারা, এটা একটা বিয়ে আরবে সব আধা হইলে বিটি কিস্তিটা দিয়াইছে বুঝ করে, আর একজনের বউ জুস খাইয়ে বসে রয়েছে। ফিরালা নীতি আইসানের টাকা তেলালিও কাজ হবে না। ও বা সে গাড়িতে তো তেলও নেই, যাতে হবে না আইতে।